তুই যাকে বিয়ে করেছিলিস তার নাম কি ছিল অরিজিৎ? তার নাম শুনলে অনেকেরই বুকে বেহাল আসে, তার বেজে উঠবে। আমাদের পরিচিত? হ্যাঁ, রূপকথা। মাই গড, কিন্তু সে আমার জীবনে রূপকথায় রয়ে গেছে। কি বলছিস তুই? রূপকথার সাথে কিভাবে? সে অনেক কথা। ও, গল্প বানাচ্ছিস? বানা, ঠিক করে জম্পেশ করে বানা, তারপর বানিয়ে শোনা আমাদের। ব্যাস, পুরনো ঘা জেগে উঠল তো। বলেছিলাম বেহালা, শরৎ, বাঁশি সব একসঙ্গে বেজে উঠবে। Your medicine. না, এসব না বলে কাজের কথা বলা যায়? কেসটা কি বলতো? তোরা জানিস না, গ্রাজুয়েশন কমপ্লিট না করে যখন আমি বাড়িতে পাকাপাকিভাবে ঘাঁটি গাড়লাম, সেই সময় পাড়ার একজন দাদা আমাকে খবর দিল যে আমেরিকায় একটা কাজ আছে, ভালো পয়সা, বয়স কম, রক্ত গরম, বুঝতেই তো পারছিস। তারপরে এই দেশে এসে ঢুকলাম, একটা হোটেলে কাজ পেলাম, দিন রাত খাটাতো, আর আমি জান প্রাণ লড়িয়ে খাটতাম। তারপর নানান ধাক্কা সামলে সেই হোটেল এলো আমার হাতে। ভগবান তখন প্ল্যান বি অ্যাপ্লাই করলেন, আমার ব্যবসা বাড়তে লাগলো, আর আমিও। আর রূপকথা? সেই সময় আমার মা বলল আমার বিয়ের বন্দোবস্ত করেছে। আমার কিন্তু সেসব দিকে তাকাবার সময় ছিল না, মাথায় ছিল শুধুই টাকার চিন্তা। এখান থেকে ফিরে গিয়ে সোজা ছাদনাতলায় তারপর পান পাতা সরতেই দেখলাম পাত্রী রূপকথা, অনিকেতের পুরনো প্রেমিকা। কিন্তু তখন আর দয়া দেখাবার সময় ছিল না। শুরুতে সব ভালোই ছিল, নবদম্পতি যেমন হয়। Done. Now, surprise. সারপ্রাইজ? এখানে কি এটা চুল করছে? তাহলে শোনো, টাইম ম্যানেজ হয়ে গেছে। এই উইকেন্ডে তুমি আর আমি ভেগাস যাচ্ছি।